ওয়েলকাম ফ্রেন্ডস, যে প্র্যাকটিস সেটগুলো গ্রামার থেকে দিচ্ছি আশা করছি তোমাদের খুব কাজে লাগছে। আজকে আমরা একটা নতুন সেট করব যেগুলো অত্যন্ত সোজা ট্রিকে শেখাবো। চলো, দেখা মাত্রই হয়ে যাবে। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটি নিতে দিন। দেখো, ভয়েস করতে হবে। লেট মি একটা এক্সট্রা কথা আছে। আচ্ছা, যদি এরকম থাকতো শুধু টেক দ্য স্পেড, তাহলে আমরা কি করে করতাম? একেবারে ক্লোজ দ্য ডোরের মতো, মানে লেটের নিয়মে। লেটের নিয়মটা কি? প্রথমে লেট, তারপরে অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের থার্ড ফর্ম। তাহলে আমরা এটা করে ফেলি, টেক দ্য স্পেড। এটা করলে কি হতো? লেট, তারপরে অবজেক্ট আগে আসতো দ্য স্পেড, তারপরে বি বসতো এবং ভার্বের থার্ড ফর্ম টেক, টুক, টেকেন। তাহলে লেট মি থাকলে আমরা কি করব? লাস্টে করে দেবো বাই মি। হয়ে গেল। যদি এখানে লেট হিম থাকতো তাহলে কি করতাম? বাই হিম, যা থাকবে তাই। নেক্সট ওয়ান, আই লাভ দ্য হিলস, নাউন ফর্ম। এই জাতীয় তোমাদের একটা করে থাকার সম্ভাবনা থাকে। আমি ভালোবাসি পর্বতকে। বন্ধুরা, লাভ মানে তো ভালোবাসি বলছে, মানে কাজ করা বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে আমাদের ইউজ করতে হবে নাউন ফর্ম। লাভের নাউন ফর্ম বন্ধুরা লাভই হবে। লাভ মানে ভালোবাসা। তাহলে এক্ষেত্রে কি হবে? আই লাভ দ্য হিলস, তার মানে আমার পর্বতের প্রতি ভালোবাসা আছে। আমাদের ইউজ করতে হবে ভালোবাসা কথাটাকে, মানে লাভ কথাটাকে। তাহলে আই লাভ মানে তো আমি ভালোবাসি। এবার আমি লিখবো আই হ্যাভ লাভ, আমার আছে ভালোবাসা। কার প্রতি? ফর দ্য হিলস, ফর দ্য হিলস, খুব গুরুত্বপূর্ণ। তাহলে আই লাভের পরিবর্তে হলো আই হ্যাভ লাভ ফর দ্য হিলস। আচ্ছা, তোমাদেরকে একটা টাস্ক দিচ্ছি, ধরো আই লাভ ইউ, এটাকে তোমরা নাউন ফর্ম করে দেখাও কমেন্টে। নেক্সট ওয়ান, হি ব্রেথড হেভিলি, খুবই গুরুত্বপূর্ণ। কি করতে বলেছে? ইউজ নাউন ফর্ম অফ ব্রেথ অথবা হেভিলির অ্যাডজেক্টিভ ফর্ম, যাই আসুক আমি একটা নিয়মই করাবো। বন্ধুরা, এটা নাউন ফর্ম কি? ব্রেথ মানে শ্বাস, আর ব্রেথ মানে হচ্ছে শ্বাস নেওয়া। বুঝতে হবে ব্যাপারটা। তার মানে সে নিল, নিল ইংরেজি টুক। সে কি নিল? হি টুক আ হেভি ব্রেথ। কেমন ব্রেথ নিল? হেভি ব্রেথ। দেখতে পাচ্ছ? আর ব্রেথটা নাউন ফর্ম হয়ে গেছে। আচ্ছা, এই প্রশ্নটা হেভিলির পরিবর্তে বলতে পারে এটার অ্যাডজেক্টিভ ফর্ম ইউজ করো। তাহলে অ্যাডজেক্টিভ ফর্ম অটোমেটিক্যালি হয়ে গেছে। সে নিল গভীর শ্বাস, অর্থাৎ সে গভীরভাবে শ্বাস নিল। নেক্সট ওয়ান, দে অ্যান্সার্ড ইন এ লো ডিপ ভয়েস, করতে হবে কমপ্লেক্স। সে উত্তর দিল ধীর গভীর মানে কণ্ঠস্বরে। একেবারে সোজা। তাহলে দেখো, দে আনসার্ড, তারা উত্তর দিল। কিভাবে উত্তর দিল? ইন এ ভয়েস, একটা কণ্ঠস্বরে। দে অ্যান্সার্ড ইন এ ভয়েস, যেটা কেমন ছিল? এই যে লো ডিপ, তাহলে লিখবো আমরা যেটা ছিল হুইচ ওয়াজ লো অ্যান্ড ডিপ করে দেবো। তাহলে দে অ্যান্সার্ড ইন এ ভয়েস, ইন আ ভয়েস যেটা ছিল লো অ্যান্ড ডিপ। নেক্সট ওয়ান, পিপল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। দেখতে অনেক বড় গ্রামার, ছাড়ো, এত বড় করার দরকার নেই, আগে এটা বোঝার চেষ্টা করো। আই ফেইল টু ডু ইট, আমি এটা করতে ব্যর্থ হই। আই ফেইল মানে ব্যর্থ হই, করতে হবে নেগেটিভ। আমি এটা করতে ব্যর্থ হই মানে কি? আই ক্যান নট ডু ইট, রাইট? তাহলে আমাদের এত বড় ভেবে লাভ কি আছে? তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো, পিপল উইথ গুড আইসাইট ফেইল, এখানে আমরা কি করে দিতে পারি? ক্যান নট সি, ফেইল টু সি আছে, যেখানে লিখবো আমরা ক্যান নট সি, ব্যাস হয়ে গেল। এই গ্রামারটা কিন্তু বহু স্কুলের টেস্টে দিয়েছিল। আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, কমপ্লেক্স করতে হবে, ঘুরিয়ে লিখতে হবে। তাহলে আমি চেয়েছিলাম এক জোড়া নীল সুয়েড শুজ। তাহলে প্রথমে আমরা লিখবো আমি চেয়েছিলাম, আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ। আমি প্রথমে এক জোড়া সুয়েড শু চেয়েছিলাম, যেগুলো ছিল বা যেটা ছিল কি? ব্লু। অথবা I wanted a pair of suede shoes which was blue in color, যেটার রং ছিল নীল। প্রশ্ন হতে পারে বন্ধুরা, এখানে ওয়াজ কেন হলো? এখানে তো শুজ আছে, ক্লিয়ার করে নাও। এখানে একটা জিনিস খেয়াল করো, এ পেয়ার এক জোড়া, কজোড়া? এক জোড়া, সিঙ্গুলার হিসেবে ধরা হয়, সেই জন্য আমরা এখানে ওয়াজ করব। যদি এখানে পেয়ার না থেকে শুধু শুজ থাকতো তাহলে ওয়্যার করতাম। নেক্সট, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, ভয়েস চেঞ্জ, তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে। কার দ্বারা? লেখা নেই, ধরে নেব বাই মি আছে, প্যাসিভ ভয়েসে করা আছে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে করতে হবে।
এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে, আমাদের করতে হবে অ্যাক্টিভ ভয়েস। তাহলে মি থাকলে আবার আই হবে, আর পারফেক্ট টেন্সে আয়ের পরে মানে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসে, আয়ের পরে হ্যাভ। আই হ্যাভ অলরেডি কথাটা রয়েছে, লিখে নেব। আর ভার্বের থার্ড ফর্ম বসে না, এখানে ভার্বের থার্ড ফর্ম হচ্ছে অ্যান্সার্ড। আই হ্যাভ অলরেডি অ্যান্সার্ড ইউ। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস করি, দেখো এটাই চলে আসবে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড বাই মি। নেক্সট ওয়ান, আই ডু নট রিকল, আমার মনে পড়ে না, দ্য এক্স্যাক্ট নাম্বার অফ পিপল, সঠিক মানুষের সংখ্যা, শি ফেড এভরিডে, তিনি প্রত্যেকদিন খাওয়াতেন, অর্থাৎ প্রত্যেকদিন তিনি কত লোককে খাওয়াতেন আমার এক্স্যাক্ট নাম্বার মনে নেই মানুষের। তাহলে এটা স্প্লিট করতে হবে, দুটো সেন্টেন্স করতে হবে। আমাদের বুঝতে হবে তিনি আগে কোন কাজটা করতেন, আগে কোন কাজটা হয়েছে। তাহলে আগে দেখতে পাচ্ছি তিনি রোজ অনেক লোককে খাওয়াতেন, অর্থাৎ শি ফেড, কাদেরকে খাওয়াতেন, অনেক লোককে, এ নাম্বার অফ পিপল এভরিডে। তাহলে প্রথম সেন্টেন্স আমরা বুঝতে পারছি তিনি অসংখ্য লোককে রোজ খাওয়াতেন, আর সেটা আমার মনে নেই। আর তারপর লিখব আই ডু নট রিকল দ্য এক্স্যাক্ট নাম্বার, আর সঠিক সংখ্যাটি আমার মনে নেই। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা। তাহলে তিনি অসংখ্য লোককে প্রতিদিন খাওয়াতেন, আর আমার মনে নেই এক্স্যাক্ট সংখ্যাটা। হয়ে গেল বন্ধুরা। তোমরা যদি গ্রামারে কমন পেতে চাও, তোমাদের অবশ্যই ডেসক্রিপশন বক্সে প্র্যাকটিস সেট বা প্লে লিস্টে প্র্যাকটিস সেট দেওয়া আছে, অবশ্যই করে যাবে। প্রচুর লোক কমন পেয়েছে, তোমরাও কমন পাবে। শুধু কমন নয়, বুঝিয়ে দেওয়া হয়েছে সুন্দরভাবে। যদি বুঝে করতে চাও তাহলে অবশ্যই দেখো। আজকের মতো এই সেটটা এখানেই রইলো, কমপ্লিট করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।